পাকিস্তানি প্রধানমন্ত্রীকে আবারও হাইকোর্টে তলব। আবারও পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাক্কারকে হাইকোর্টে তলব করা হয়েছে। এ নিয়ে সোমবার তৃতীয়বারের মতো ইসলামাবাদে হাইকোর্টে তাকে তলব করা হলো। বেলুচ শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় তাকে তলব করা হয়েছে। জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের বেঞ্চ আদেশের পর আজকের শুনানি আগামী 28শে ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন। বেঞ্চের প্রধান বিচারপতি মহসিন আক্তার খানি শুনানি চলাকালে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আদালতে হাজির হওয়ার বিষয়টিকে অপমান হিসেবে বিবেচনা করবেন না। ইসলামাবাদ হাইকোর্টের এই বিচারক বলেন, আগামী শুনানিতে প্রধানমন্ত্রীকে করাচি যেতে হবে না, তবে তাকে এর আগে আদালতে হাজির হতে হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। প্রধানমন্ত্রীকে তলব করা হয়েছে কেননা তিনি বিষয়টি নিয়ে দায়বদ্ধ। বিচারক প্রধানমন্ত্রী আদালতে উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অ্যাটর্নি জেনারেল মানসুর ওসমান আওয়ানকে দ্বিতীয়বার আদালতে হাজির হওয়ার ব্যাপারটি এড়িয়ে যাওয়ার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এছাড়া এই ঘটনায় প্রধানমন্ত্রী ছাড়াও প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও সচিবদের তলব করেছেন। যদিও পরে স্বরাষ্ট্র সচিব আফতাব দোরানি আদালতে হাজির হয়েছিলেন। এর একদিন আগে ইসলামাবাদ হাইকোর্টের বিচারক খানি প্রধানমন্ত্রী কাক্কার, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের তলব করে 4 পৃষ্ঠার একটি লিখিত আদেশ জারি করেন। আদেশে তাদের আজ সকাল 10টার শুনানিতে সশরীরে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়। এ নিয়ে তৃতীয়বারের মতো তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাক্কারকে তলব করেন। এর আগে গত 29শে নভেম্বর প্রথমবার তাকে এ মামলার হাজিরা দিতে সশরীরে তলব করা হয়েছিল। অবশ্য তখন দেশের বাইরে থাকায় তিনি আদালতে হাজির হননি।